অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এই হ্রদ কিভাবে সৃষ্টি হয় এর উদাহরণ দাও। এটাও 5 নম্বরের প্রশ্ন। তোমরা আগে লিখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে বা অশ্বক্ষুরাকৃতি হ্রদের সংজ্ঞা। সমভূমিতে নদী কখনো কখনো তার বাঁকা পথ ছেড়ে দিয়ে সোজা পথে বইতে শুরু করে। পরবর্তীকালে কি হয়, স্রোতহীন এই বাঁকা নদীর যে খাতটা তৈরি হলো তার দুই মুখে বালি, পলি, কাদা এইগুলো জমা হয় আর মূল খাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেইখানটা হ্রদের আকারে অবস্থান করে। আর এই ধরনের হ্রদটাকে দেখতে ঘোড়ার খুরের মতো, তাই জন্য একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই হ্রদ কি করে সৃষ্টি হয়? নদীর যখন বাঁক তৈরি হচ্ছে বা নদী বাঁকের অবতল অংশে জলের স্রোতের ধাক্কায় বেশি পরিমাণে ক্ষয় হয় এবং সেই সঙ্গে উত্তল অংশে পলি সঞ্চয় হয়ে নদী বাঁকের বৃদ্ধি ঘটে। আবার কি হয়, কোনো কোনো সময় বাঁকের দুই মুখ আর কি পরস্পরের খুব কাছে চলে আসে, তখন মাঝখানে সরু এক ফালি ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে জুড়ে বসে। নদী তখন বাঁকা পথ ছেড়ে দিয়ে সোজা পথে বইতে শুরু করে, সেখানেও এই হ্রদের সৃষ্টি হয়। আর কি হয় না, যেখানটা পরিত্যক্ত হয়ে গেল স্রোতহীন বাঁকা নদীর খাতটা, তার দুই মুখে ক্রমশ পলি, বালি, কাদা এগুলো দিয়ে বুজে যায়, দিয়ে নদী তার বওয়ার পথটা অন্য পথ করে নেয়, তখনও অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের কোথায় দেখা যায়? কাটোয়া এবং কালনার মাঝখানে ভাগীরথী এবং হুগলি নদীর প্লাবনভূমিতে অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। ঠিক আছে, এটা তোমার কোশ্চেনের ভাগ হলো 2+3+ বা 2+2+1, এইভাবে 5 নম্বরের কোশ্চেন আসবে। তোমরা উদাহরণটাও লিখবে, কিভাবে সৃষ্টি হয় তার কারণটা লিখবে, সংজ্ঞাটা লিখবে। ঠিক আছে, পড়বে ভালো করে।